দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আমি আজ প্রায় 3 হতে 4 মাস যাবৎ অসাধু বাউলের বিরুদ্ধে কথা বলতেছি এবং ভিডিও করতেছি। তবে এই অসাধু বাউলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে অসাধু বাউলের ষড়যন্ত্রে আমি পড়ে গেছি। ইহার কারণ আমি বাংলাদেশে একজন প্রবীণ বাউল শিল্পী হিসাবে আমি অসাধু বাউলের বিরুদ্ধে কথা বলছি। যেহেতু একটি বাউল গানের শিল্পী যারা ওস্তাদ ধরে গান শিখছেন, তাদের আচার আচরণ এবং গানের ধরন খুবই সুন্দর, সামাজিকতা। আর অবাউল যারা ইউটিউব থেকে যারা গান শিখছে, 2-4টা গান গায়, তাদের আচার আচরণ চলাফেরার কোনো সামাজিকতা নেই। অশ্লীলভাবে তারা গান পরিবেশন করে, অশ্লীলভাবে তারা চলাফেরা করে। বিধায় আমি একজন প্রবীণ বাউল হিসাবে, আমার বাংলাদেশের আমি একজন নাগরিক হিসাবে আমার কথা বলার দায়িত্ব আছে। বিধায় আমি অবাউলের বিরুদ্ধে কথা বলছি। এখন এই অবাউলদেরকে যারা লালন পালন করে এবং এই অসাধু বাউলদেরকে যারা চালায় রাখে, এই অসাধু বাউলের দ্বারা দিয়া যারা রুজি কামাই করে খায়, তাদের গায়ে লেগেছে। আর এর মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা মদ পানি খাইয়া আইসা বাউল গানে উচ্ছৃঙ্খল করে, তাদের বিরুদ্ধে আমি কথা বলছি। এখন এই অবাউলদেরকে দিয়া যারা গান গাওয়ায় আর অবাউলদেরকে দিয়া যারা গান গাওয়ায় এবং তাদেরকে চালায়, তাদের অভিভাবক হয়েছে তারা এক গ্রুপ, আর অবাউল এক গ্রুপ। আর যারা নেশা পানি খাইয়া বাউল গানে আইসা উচ্ছৃঙ্খল করে, তার এই 3টা গ্রুপে একত্রিত হইয়া একটা চক্র হয়েছে। তারা এই চক্রে আমাকে হেনস্থ করার জন্য বিভিন্ন ধরনের পাইতারা করিতেছেন। ভালো, তাই আপনারা যে পাইতারা করতেছেন, আপনারা একসাথে বসেন। বাংলাদেশে জাতীয় বাউল সমিতি আছে, জাতীয় বাউল ফাউন্ডেশন আছে। বাংলাদেশে যারা বর্তমান সুনামধন্য শিল্পী, তাদেরকে নিয়ে বসেন। শাহ পাগল মনির সাহেব আছেন, নেওয়াজ দেওয়ান আছেন, মেরাজ দেওয়ান আছেন, এবং ছোট আবুল আছেন, পাগল জাকির আছেন, নেত্রকোনার সালাম সরকার আছেন। এই ধরনের বাংলাদেশে যারা বাউল শিল্পী, তাদেরকে নিয়ে বসেন। কিভাবে চলা যায় সেইটা আপনারা না কইরা অবাউল কিছু মজমা করতেন, ক্যানভাচার সালসা বিক্রি করতেন, তাদের সাথে চলছে, তাদের থেকে আসছে। কিছু যাত্রার থেকে আসছে, কিছু ইত্যাদি ইত্যাদি রাস্তাঘাটে এলো পাথালিভাবে চলতো, তারা আসছেন। আইসা মোবাইলের থেকে 2-4টা গান শিখা, তারা এই গানের মর্ম জানে না, এই গানের দরদও বোঝে না। যেখানে সেখানে যেইভাবেই হোক, যেই পরিবেশে হোক,
তারা গান গাইতেছে। এখন তারা যে গান গাইতেছে, এই গান তারা এখন তিনটা গ্রুপ, নেশাখোর, অবাউল আর অবাউলদেরকে যারা লালন করে, তারা এই তিনটা গ্রুপ একত্রিত হইয়া একটা গ্রুপ হয়েছে, একটা চক্র হয়েছে। এই চক্র গতকালকে কোন এক স্থানে আমাকে নিয়ে তারা অনেক আলোচনা সমালোচনা করছে। তা আলোচনা সমালোচনা না করিয়া আপনারা নিজেরা সংযতে আসেন, আপনাদের গানের মঞ্চে সেই নেশাখোরগুলাকে বিতাড়িত করেন, অবাউলদেরকে সংযতায় আনেন, অশ্লীল ভাবে যেন তারা গান না গায়। এই যে গানের মধ্যে অমুক ভাই, তমুক ভাই, হেমুক ভাই, অমুক ভাই, এগুলি বাদ দেন। আমি এখন মরণের সময়, কবরে যাওয়ার মুহূর্ত, আমার হেনস্থ করলে কি, অপমান অবদাস্তই করলে কি, কিছুই হবে না। তবে আমি একটা জিনিস বলে রাখি, আমি মৃত্যুর আগে সত্য ঘটনা বলে গেলাম এবং এই বাউল জগৎটাকে ধরে রাখার জন্য অনুরোধ করলাম। আপনাদের স্বার্থে আঘাত করছে বিধায় আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছেন। আমি নারায়ণগঞ্জ জেলার ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এবং ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা ওসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, আপনাদের গোয়েন্দা তৎপরতা প্রতিটা বাউল ক্লাবে আপনারা পাঠান, পাঠায় দেখেন তারা কি করে। আমরা নিরীহ মানুষ, আমরা একজন বাউল প্রেমিক, আমরা বাউল গান গাই, আমরা বাউল গান গাইতেছি। এই বাউল জগৎটাকে ধরে রাখার জন্য, এই বাউল অঞ্চলকে বিকাশ ঘটানোর জন্য আমার এই কথাগুলো বলা। তবে আমি এই কথা বলতে গিয়া যদি অপরাধী হই, আপনারা আসেন, এই যে শিল্পীদেরকে নাম বললাম, আমরা এক জায়গায় বসে এটা সমঝোতায় আসি। আপনারা তা না করিয়া আপনারা যা ইচ্ছা তাই করতেছেন এবং অপশক্তি ব্যবহার করতেছেন। এখানে কিছু অপশক্তি কাজ করে। এই অপশক্তি কেন কাজ করে? বিভিন্ন, এখন আমি চুল রাখছি, দাড়ি রাখছি, আমি একজন বয়স্ক লোক, আমি ওইভাবে অশ্লীল কোনো ভাষা আমি ভিডিওতে বলতে পারি না। তবে আপনারা জ্ঞানী ও গুণী, আপনারা ইশারা ইঙ্গিতে বুঝবেন আমি যে কি বলতে চাইতেছি। কেন আজকে অবাউলের বিপক্ষে আসছি? আপনারা সাধু বাউল যারা আছেন আমার পক্ষে থাকবেন, আমার পক্ষে না থেকে আপনারা অবাউলের পক্ষে গিয়া আমাকে হেনস্থ করার জন্য বিভিন্ন পাইতারা করতেছেন। তবে আমি দেশবাসী সবাইকে জানিয়ে রাখলাম, আমার চলা ফেরায়, আসা যাওয়ায়, রাস্তাঘাটে যদি কোনো অঘটন ঘটে, দুর্ঘটনা ঘটে, তাহলে এই অবাউল লালনকারী যারা এবং এই বাউল অবাউলের গানে আইসা যারা নিশা খাই আইসা উল্টাপাল্টা করে, উচ্ছৃঙ্খল করে, তারা দায়ী। আমি দেশবাসী, দেশ ও দেশের বাহিরে আমি সবাইকে জানিয়ে রাখলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।